আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদের বইয়ের অধ্যায় 4 এর তৃতীয় পর্ব পৃষ্ঠা 54 এর 7 নম্বর উদাহরণ অঙ্কটি করব। তো আমরা এটা বিকল্প পদ্ধতিতে চেষ্টা করব। দেখো, আমরা এই যে প্রথম যে উপাদানটা এটাকে আগে গুণ দিব গুণক দ্বারা। তাহলে এখানে আছে -3, এখানে আছে -6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর 3 6 18। এখানে দেখো x স্কয়ার, এখানে x স্কয়ার, x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4। আর আমরা জানি যে কিভাবে x স্কয়ারের সাথে x স্কয়ার গুণ করলে 4 হয়, কারণ পাওয়ার গুলো যোগ হয়ে যায়। যোগ করলে কত হবে? x টু দি পাওয়ার 4। তারপরে এখানে দেখো z আছে, এখানে z, তা আমরা y আগে লিখি, y কিউব আর y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার 5, আর z গুণ করলে z স্কয়ার। এখন প্লাস মাইনাসে মাইনাস 4 6 24, x স্কয়ার গুণ করলে x কিউব, y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার 4, z কিউব আর z গুণ করলে z টু দি পাওয়ার 4। এখন এই পদটা প্লাস মাইনাসে প্লাস 5 6 30, x এবং x স্কয়ার x কিউবের সাথে গুণ করলে x টু দি পাওয়ার 5, y স্কয়ার y টু দি পাওয়ার 4 সাথে গুণ করলে y টু দি পাওয়ার 6। এখন z স্কয়ার সাথে z গুণ করলে z কিউব। এটাই आंसर, নির্ণয় গুণফল। দেখো বইতে যেভাবে বের করছে এবং আমাদেরটা মিলে গেছে। আশা করি শিক্ষার্থীরা তোমাদের কাছে বিকল্প পদ্ধতিটি সহজ মনে হয়েছে। তোমরা চাইলে এইভাবেও অঙ্কটি করতে পারো, সমাধান করতে পারো। শিক্ষার্থীরা 54 পৃষ্ঠার কাজ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। ক নাম্বার, প্রথম রাশি দেওয়া আছে 5a স্কয়ার প্লাস 8b স্কয়ার, এটাকে গুণ করবে 4ab দিয়ে। এখন আমরা প্রথম যে পদটা আছে গুণের, এটাকে আগে গুণ করব, 4 5 20। এবার a স্কয়ার a এর সাথে গুণ করলে কিউব, আর শুধু আছে b, প্লাসে প্লাসে প্লাস 4 32, a b স্কয়ারের সাথে গুণ করলে b। নির্ণয় গুণফল। খ নাম্বার, 3p স্কয়ার কিউ প্লাস 6p কিউ প্লাস 10p কিউ টু দি পাওয়ার 5, এটাকে গুণ করতে হবে 8p কিউ স্কয়ার দিয়ে। তাহলে এখানে কত আছে 3 3 8 24, p স্কয়ার সাথে p কিউ টু দি পাওয়ার 5, কিউ সাথে কিউ স্কয়ার কিউ প্লাসে প্লাসে প্লাস 6 সাথে 8 গুণ 6 8 48, p এবং p কিউবের সাথে গুণ করলে p টু দি পাওয়ার 4, কিউবের সাথে কিউ স্কয়ার গুণ করলে q টু দি পাওয়ার 5 প্লাস 8 10 80, p কিউবের সাথে p কিউব গুণ করলে p টু দি পাওয়ার 6 এবং q টু দি পাওয়ার 5 এর সাথে q স্কয়ার গুণ করলে q টু দি পাওয়ার 7। এটাই आंसर। এবার আসো ঘ নাম্বারটা। ঘ নাম্বার, -2c স্কয়ার d প্লাস 3d কিউব c মাইনাস 5c d স্কয়ার, এর গুণ করতে হবে -7c d টু দি পাওয়ার 5। এবার আসো মাইনাসে মাইনাসে প্লাস 7 দুগুণে 14, তারপরে c স্কয়ার সাথে c কিউব গুণ করলে c টু দি পাওয়ার 5, d এর সাথে d টু দি পাওয়ার 5 গুণ করলে d টু দি পাওয়ার 6, প্লাস মাইনাসে মাইনাস 3 সাথে 21, তারপরে d কিউবের সাথে d টু দি পাওয়ার 5 গুণ করলে d টু দি পাওয়ার 8। তার আগে দেখো c আছে, তার আমি c টা আগে করে নিব। আর c এর সাথে c কিউব গুণ করলে c টু দি পাওয়ার 4, এবার d কিউবের সাথে d টু দি পাওয়ার 5 গুণ করলে d টু দি পাওয়ার 8, মাইনাসে মাইনাসে প্লাস 5 7 35, এবার c টু দি পাওয়ার 4 এবং d স্কয়ার সাথে d টু দি পাওয়ার 5 গুণ করলে d টু দি পাওয়ার 7। এটাই নির্ণয় গুণফল। সুতরাং নির্ণয় গুণফল সমান 14c টু দি পাওয়ার 5 d টু দি পাওয়ার 6 minus 21c to the 4 d to the power 8 plus 35c to the 4 and d to the power 7। শিক্ষার্থীরা, আশা করি তোমরা কাজ 3টি অঙ্ক যে দেওয়া ছিল এটি বুঝতে পেরেছ। এবার 4.5 বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। তাহলে এখানে আমাদের কি করতে হবে? বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদা ভাবে গুণ করে সদিশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হয়। এরপরে চিহ্নযুক্ত রাশির
যোগের নিয়মে যোগ করতে হয়। বিসদৃশ পদ থাকলে সেগুলো আলাদা লিখতে হয় এবং গুণফলে বসাতে হয়। এখানে গুণের নিয়ম যে আছে দেখো, প্রথমে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে গুণফলে লিখতে হবে। এরপর গুণের প্রত্যেক পদকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণ করে গুণফল বের করতে হবে। এই গুণফলকে এমন ভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণফলের সদিশ পদগুলো নিচে নিচে। এখানে দেখো উদাহরণ 8, 3x + 2y কে x + y দ্বারা গুণ করো। তাহলে এখানে দুইটা পদ মানে একটা বহুপদী রাশি এবং গুণক যেটা দ্বারা গুণ করব গুণকেও দুইটা পদ x + y, এখানে দুইটা পদ আছে। তাহলে আমরা উপর নিচে লিখলাম। তাহলে আমাদের যে উপরের নিয়ম অনুসারে যে গুণকের যে প্রথম পদটা আছে এটা দ্বারা গুণের প্রথম পদকে আমরা গুণ করব। তাহলে দেখো এই x দ্বারা এই 3x কে গুণ করব, তাহলে 3 কে 3 আর x কে গুণ করলে x², প্লাসে প্লাসে প্লাস x এবং 2y এর সাথে গুণ করলে 2xy। এখন আমরা এই যে y দিয়ে যে আমাদের গুণকের যে দ্বিতীয় পদ আছে এটা দিয়ে সেটা আমাদের প্রথমে গুণের প্রথম পদকে আবার গুণ করব। তাহলে y যদি আমি 3x এর সাথে y গুণ করি তাহলে কি হবে 3xy। দেখো 3xy পদরা এই যে দেখো এখানে xy সদৃশ আছে, মানে আমার এখানে xy আছে, তাহলে xy এর নিচে আমরা 3xy বসাবো। এবার প্লাসে প্লাসে প্লাস এবং y এর সাথে y গুণ করলে y², সামনে 2 আছে 2y²। এখন আমরা যোগ করব। তাহলে এখানে 3x² নিচে কিছু না 3x² প্লাস আর এখানে 2xy আর এখানে যোগ করলে 3xy, তাহলে 2 আর 3 5, তাহলে 5xy প্লাস 2y²। সুতরাং নির্ণয় গুণফল 3x² প্লাস 5xy প্লাস 2y²। আমরা এরকম আরো অনেকগুলো করব, তাহলে তোমরা সেটা আরো ভালোভাবে বুঝতে পারবে। উদাহরণ 9 খেয়াল করো, a² - 2ab + b² কে আমরা a - b দ্বারা গুণ করব। তাহলে প্রথমে আমরা a দিয়ে এই উপরে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা গুণ করব। তাহলে a² সাথে গুণ করলে a³ প্লাস মাইনাস 2 a গুণ করলে a², b প্লাসে প্লাসে প্লাস a b² সাথে গুণ করলে ab²। এবার আমাদের বাকি আছে এই যে গুণকের যে দ্বিতীয় পদ -b প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে a² এর সাথে b গুণ করলে -a²b হয়। তাহলে উপরে দেখো এটা তো শুরুটা হচ্ছে a³ আর এখানে দেখো -2a²b, এটার সাথে এটা মিলে যায়, তাহলে আমরা সদিশগুলা বরাবর বসাবো। তাহলে এটা বের হয়েছে -a²b। এবার আমার দ্বিতীয় পদ যেটা আছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে a যখন a b² b সাথে যখন b গুণ করবে b², তাহলে এটা কি হচ্ছে প্লাস প্লাস 2ab²। তাহলে b² কোথায় আছে এখানে আছে, তাহলে প্লাস 2ab² বার b², তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর থাকছে b² সাথে b গুণ করলে b³। তাহলে এটা উপরে নেই, না থাকলে আমরা আলাদা করে লিখব। এবার যোগের পালা, যেমন a³ নিচে কিছু না a³ আর মাইনাসের 2a²b আর মাইনাসের a²b। তাহলে এখানে একটা a²b আর এখানে দুইটা, তাহলে কত হবে -3a²b। এবার প্লাস এখানে প্লাস, তার মানে এখানে একটা ab² আর দুইটা, তাহলে করা হবে তিনটা, মানে 3ab² মাইনাস b³। আর এটা হচ্ছে নির্ণয় গুণফল। একইভাবে 10 নম্বর দেখো, 10 নম্বর আসার পরে আমাদের এখানে পদ হচ্ছে তিনটা, যেমন ধরো 2x² প্লাস 3x - 4 কে গুণ করতে হবে 3x² - 4x - 5 দিয়ে। তাহলে আমরা উপর নিচে লিখলাম। এবার প্রথম যে এটা যে গুণকের প্রথম পদ দিয়ে সেটা প্রত্যেকটা পদকে আমরা গুণ করব। 3 দুগুণে 6, x² সাথে গুণ করলে x4, এবার 3 3 9 আর x² x এর সাথে গুণ করলে x³, এবার প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 আর x²। তাহলে আমরা এই প্রথম যে x² দ্বারা গুণ করলাম। এবার বাকি আছে -4x। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, দেখো 2x² কে আমরা গুণ দিতে হবে -4x দিয়ে, তাহলে
প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 আর এক্স কিউব। দেখো এখানে এক্স কিউব শুধু এখানে আছে, ঠিক না? তাহলে আমাদের রেজাল্টটা বসাতে হবে এটার নিচে, কারণ বলা হয়েছে যে সদিশগুলা একসাথে লেখার জন্য। তাহলে মাইনাস 8 এক্স কিউবটা হবে এই যে এক্স কিউবের 9 এক্স কিউবের নিচে। এবার প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 এক্স স্কয়ার নিচে এক্স স্কয়ার। এবার প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস এবং 4 4 16 এক্স। এখন বারে আছে -5 দিয়ে গুণ করা, তাহলে -5 দিয়ে যখন মাইনাস হচ্ছে প্লাস আর 5 দুগুণে 10 আছে এক্স স্কয়ার। এক্স স্কয়ার বরাবর এই যে -10 এক্স স্কয়ার লিখলাম। এবার মাইনাসে প্লাসে মাইনাস আর 3 5 15 এক্স, 15 এক্স এক্স বরাবর। এবার আছে মাইনাস হচ্ছে প্লাস এবং বাকি আছে 20। এবার যোগ করব। দেখো x এর 4 এর সহগ আছে 6, এটা নিচে আর কিছু নাই, তাহলে এটা যেটা আছে এটা সরাসরি নিচে নেমে যাবে যোগে। এখানে দেখো 9টা এক্স কিউব আছে আর এখানে মাইনাসের 8টা এক্স কিউব আছে। তো 9টা থেকে 8 চলে গেলে কত থাকে 1, তাহলে হলো এক্স কিউব। তাহলে এখানে দেখো সবই মাইনাসে, তাহলে মাইনাসের 12 12 24 আর 10 34, মানে 34 এক্স স্কয়ার। আর এখানে 16 এক্স থেকে 15 এক্স বিয়োগ করলে কত থাকে এক্স, আর 20 নেমে গেছে। এটাই নির্ণয় গুণফল। পৃষ্ঠা 55 কাজ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। ক x + 7 কে গুণ করতে হবে x + 9 দিয়ে। প্রথমে আমরা গুণকের যে প্রথম যে পদ আছে এটা দিয়ে সেটা গুণের প্রথম পদকে গুণ করব। x x এ গুণ করলে x স্কয়ার প্লাস 7x। এবার গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণের প্রথম পদকে গুণ করব। 9x এর সাথে গুণ করলে 9x। দেখো x এর যে পদ আছে এটা নিচে আমি 9x লিখব। তারপরে প্লাসে প্লাসে প্লাস 7 9 63 যোগ করব x স্কয়ার 16x প্লাস 63। এটাই নির্ণয় গুণফল। খ নাম্বার যে a স্কয়ারকে আমরা গুণ দিব প্রথমে 3a দিয়ে এবং প্রত্যেকটা পদকে 3a দিয়ে গুণ করব। তাহলে 3a কিউব মাইনাস 3a গুণ করলে a স্কয়ার সাথে আছে b প্লাস 3ab স্কয়ার। এবার প্লাস 4b দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করে লিখব। দেখো b a স্কয়ার সাথে গুণ করলে a স্কয়ার b, a স্কয়ার b এই পদের নিচে লিখতে হবে এবং সাথে আছে 4, তাহলে 4a স্কয়ার b। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এবার 4ab স্কয়ার প্লাস 4b b স্কয়ার সাথে গুণ করলে প্লাস 4b কিউব। এবার যোগ করব 3a কিউব। দেখো এখানে 4টা a স্কয়ার b আছে, এর থেকে 3টা বিয়োগ করলে থাকতেছে একটা a স্কয়ার b, আর এখানে থাকতেছে মাইনাস এর ab স্কয়ার প্লাস 4b কিউব। গ নাম্বার 1 দিয়ে যখন পদ থেকে পদ গুণ করব তো যেটা আছে এটি হবে x স্কয়ার মাইনাস x প্লাস 1। এবার x দ্বারা গুণ, x দ্বারা x স্কয়ার গুণ করলে x কিউব, তাহলে x কিউব তো উপরে এখানে নেই, তাহলে আমি একটা x কিউবটাকে সামনে নিয়ে যাব x কিউব। আবার প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার, তারপর এখানে প্লাস x। এবার তৃতীয় পদ দিয়ে গুণকের তৃতীয় পদ দ্বারা গুণ করব x স্কয়ার, x স্কয়ার সাথে গুণ করলে x স্কয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার, x এর সাথে গুণ করলে x কিউব প্লাস x স্কয়ার। এবার যোগ করে দেখি x স্কয়ার 4 উপরে নাই, তার শুধু আছে x স্কয়ার 4, আর এখানে x স্কয়ার থেকে x স্কয়ার x কিউব থেকে x কিউব চলে গেলে থাকছে 0, আর এখানে x স্কয়ার থেকে x স্কয়ার চলে গেলে আর এখানে থাকছে শুধু প্লাস x স্কয়ার, এখানে x থেকে x চলে গেলে 0, আর এখানে শুধু প্লাস 1 আমরা লিখতে পারি। সুতরাং 0 লেখার প্রয়োজন নেই, তারপরে তোমরা চাইলে লিখতে পারো নির্ণয় গুণফল সমান x to the 4 প্লাস x স্কয়ার প্লাস 1। উদাহরণ 10। দেখো a সমান সমান একটা মান দেয়া আছে, b সমান সমান আরেকটা বহুপদী রাশি দেয়া আছে, c সমান সমান আরেকটা বহুপদী রাশি দেয়া আছে। এখানে ক নাম্বার বলছে a - b কত।
তাহলে আমরা লিখলাম a মাইনাস b এর মান বসাইলাম, b এর মান বসাইলাম, যেহেতু মাইনাস আছে সামনে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়েছে। এবার দেখো আমাদের ব্র্যাকেট উঠাতে হবে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার প্লাস এ মাইনাস মাইনাস x স্কয়ার প্লাস এ মাইনাস xy প্লাস এ মাইনাস y স্কয়ার। এবার দেখো x স্কয়ার প্লাস এর এবং মাইনাস এর x স্কয়ার কাটতে পারি, তারপরে প্লাস এর y স্কয়ার মাইনাস এর y স্কয়ার কাটতে পারি। এখানে দেখো মাইনাস এর xy আবার এখানে মাইনাস x, তার মানে আমরা বলতে পারি 2 মাইনাস xy। খ নাম্বার বলছে a ও b এর গুণফল নির্ণয় করো। এর গুণফল, তাহলে আমরা মান বসালাম। তাহলে তোমরা সহজ পদ্ধতিতে করতে পারো বা এখানে দেখো একটা সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। দেখো এতটুকু পর্যন্ত যদি আমি লিখি, এই পর্যন্ত আমি a ধরি আর মাইনাস xy কে ধরি b, আবার এই পর্যন্ত ধরলাম a আর প্লাস xy কে ধরলাম b। তাহলে আমাদের এখানে এই সূত্রটা পড়েছে a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইবার দেখো এখানে উপরে হোল স্কয়ার আছে, দুইটা পদ আছে, তাহলে এটা আবার যদি a ধরো এবং এটাকে যদি b ধরো তাহলে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a মানে x স্কয়ার, x স্কয়ার আর উপরে হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2 x স্কয়ার ইন্টু y স্কয়ার, y স্কয়ার মানে কি b প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে y স্কয়ার হোল স্কয়ার। আর এখানে আছে দেখো যে x এর উপরেও স্কয়ারটা হবে y এর উপরেও, তাহলে মাইনাস x স্কয়ার y স্কয়ার। তাহলে এখানে আমরা সূত্র এটা পড়ে আসছি যে x টু দি পাওয়ার a টু দি পাওয়ার m এবং হোল টু দি পাওয়ার n হলে এটা পাওয়ার দুটো কি হয়, গুণ হয়, m n। তাহলে এখানে 2 দুগুণে কত হবে 4, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার। তাহলে এখানে তো x টু দি পাওয়ার 4 আর এখানে দুইটা x স্কয়ার y স্কয়ার আছে, তাহলে একটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে থাকতেছে প্লাস এর x স্কয়ার y স্কয়ার আর এখানে প্লাস y টু দি পাওয়ার 4। এইটাই आंसर। গ নাম্বার দেখো যে c ভাগ a এটাকে আবার b দ্বারা ভাগ করতে হবে এবং দেখাতে হবে এটা সমান 1। আমরা যদি এটা আমাদের মতন একটু সাজিয়ে নিই, গ নাম্বার বাম পক্ষ সমান c ভাগ a, এটাকে ভাগ করতে হবে b রাশি দ্বারা। তাহলে আমরা ভিতরে যে ভাগ চিহ্ন আছে এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাতে পারি, তাহলে c গুণন 1 বাই a আর এরপর আছে কি ভাগ b, তাহলে আমরা লিখতে পারি c বাই a। এই ভাগ চিহ্নটাকে আবার যদি উল্টায় গুণ চিহ্ন দিয়ে, তাহলে b এর নিচে আমরা কি জানি 1 আছে, তো এটা লবে চলে যাবে 1 আর b চলে আসবে হরে। এখন আমরা মান বসাবো, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। দেখো c সমান কি দিয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার y টু দি পাওয়ার 4, এর মান দিয়েছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইনটু, তাহলে 1 বাই b এর মান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। দেখো এখানে যে এই মানটা আছে এটা পরিবর্তে আমরা খ নং থেকে পাই। দেখো আমরা যখন a এবং b দুইটা গুণ করেছিলাম তখন এই মানটা পেয়েছিলাম c এর মানটা, তাহলে আমরা c এর পরিবর্তে আমরা লিখতে পারি c এর মানটার পরিবর্তে যে উপরে মানটা খ নং থেকে আমরা যেটা পেয়েছি যে a এবং b এর গুণফল এটা পেয়েছিলাম, আমরা মূলত a এবং b যে রাশি দুটো আছে দুটো লিখে দেব গুণ আকারে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তারপরে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার and হয়েছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার আর এই পাশে আছে 1 বাই x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখন দেখো এখানে এই রাশিটা কাটা যায়, আবার এটার সাথে এটা কাটা থাকতেছে কি, তাহলে শুধু 1 থাকতেছে, এটাই ডান পক্ষ। এখন এটা কি বলছে দেখা উচিত, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।